একটা হলো কি তা বহিরঙ্গ, আরেকটা হলো অন্তরঙ্গ। বহিরঙ্গ ভাবটা কেমন? যেমন অবশ্যই জীব হত্যা, আমরা খাবারের নিমিত্তে যে জীব হত্যাগুলো করি, এই হত্যা থেকে বিরত হইতে হবে। প্রথম পর্যায়ে ভগবান মহাপ্রভু বলে গেছেন দন্তে তৃণধরি, যেটার পরিপ্রেক্ষিতে আমরা এই অবস্থানে এসে উপনীত হয়েছি যে জীবে দয়া। তাহলে খাবারের নিমিত্তে যদি আমরা জীব হত্যা করি, অবশ্যই আমাদের পাপ হইবে। আর যতদিন পর্যন্ত আমরা পাপাচার করিতে থাকব, ততক্ষণ পর্যন্ত আমাদের গোবিন্দের পূজা অর্চনা করে লাভ হবে না। তার প্রমাণ দেখুন, আমার যদি সর্দি কাশি লেগে থাকে, আমি যদি ডক্টরের কাছে গিয়ে বলি যে ডক্টর আমার সর্দি কাশি হয়েছে, তাহলে এই সর্দি কাশি হইতে আমার মুক্তি কিভাবে হইবে? তখন ডক্টর কি করবে? ওষুধ লিখে দিবে। আচ্ছা ঠিক আছে, ওষুধ দিল, দেবার পর খাবারের নিয়ম বলে দিল, দেবার পর বলবে কি তোমাকে তার সাথে কিছু কর্ম করতে হবে। কি কর্ম? না তোমার সর্দি জাতীয়, অ্যালার্জি জাতীয় যেই দ্রব্যগুলি আছে, যেমন ঢেঁড়স আছে, কচুর লতি আছে, কচুর মুখী আছে, পুঁই শাক আছে, কচু শাক আছে, এগুলো তোমার খাওয়া যাবে না। এগুলো যদি খাও তাহলে তোমার সর্দি কাশি ভালো হবে না। কিন্তু আমি কি করলাম? একাধারে ওষুধ খাচ্ছি, একাধারে সেই জিনিসগুলো খাচ্ছি, তাহলে কি আমার সর্দি কাশি ভালো হবে বাবা? সর্দি কাশি তখনই ভালো হইবে যখন আমি সেই দ্রব্যগুলো পরিহার করে ওষুধ সেবন করব বাবা। তাহলে জগতে